দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, বর্তমানে আনন্দবাস গ্রামে বোপন পদ্ধতিতে সুখসাগর পেঁয়াজের চারার কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো এবং জানানোর জন্য এই ভিডিওতে চলে আসলাম। তো দেখুন, এখানে আমরা একটা জমি দেখছি, আর এই জমিকে কেন্দ্র করে সামনের দিকে একটু দেখুন, পুরা জমিটিকে দেখুন। এই জমিতে চারাগুলোর বয়স 30 থেকে 35 দিন মতো, মোট 3টা সেচ গিয়েছে। দেখুন, মাটি নরম, জমিতে কাদা, নামা যাচ্ছে না। তো চারাগুলো খুবই সুন্দর আছে, হেলদি আছে, চারাগুলো কোনো স্পট নাই। এই কৃষক এই জমিতে যথেষ্ট পরিমাণ সার, কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করে এবং আগাছানাশক স্প্রে করে। দেখুন, কোনো আগাছা নেই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, আলহামদুলিল্লাহ। যাক, এই কৃষকের চারা খুব অল্প দিনের ভিতরেই উঠিয়ে ফেলতে হবে, পাতলা করে দিতে হবে। এটা বোপন পদ্ধতিতে পেঁয়াজ চাষ করা হচ্ছে। দেখুন, মাটি নরম, একেবারে কাদা, মনে হচ্ছে গতকালকে সেচ দেওয়া হয়েছে এই জমিতে। তো চারার অবস্থা খুবই সুন্দর। একটা চারা আমি উঠাই, দেখুন, এই যে চারা উপযুক্ত হয়ে গেছে এবং সুখসাগর পেঁয়াজের গোড়াটা লাল হয়, দেখুন, লাল কালার। তো 40 থেকে 45 দিন বয়স হলে এই চারাগুলো উঠিয়ে অন্য জমিতে লাগানো যায়। প্রিয় কৃষক ভাইরা, আপনারা যারা আমাদের কাছ থেকে সুখসাগর জাতের পেঁয়াজের দানা ক্রয় করেছেন, তারা কমেন্ট করে মতামত জানাবেন আপনাদের পেঁয়াজের এই গোড়াগুলো লাল হচ্ছে কিনা, পেঁয়াজের চারা এত সুন্দর আছে কিনা। আপনারা মতামত জানাবেন, কমেন্ট করবেন আর হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। দর্শক বন্ধুরা ও প্রিয় কৃষক ভাইরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।